তো আপনারা অনেকে আমায় কমেন্ট করতেছেন যে, "ভাই ট্যাংকির মাছ ছাড়লেন তো মাছের আপডেট এখনো দেননি। আর মাছগুলো কি অবস্থা বেঁচে আছে কিনা?" তো সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আর মেইন যে কারণে এতদিন আমরা আপডেট দিতে পারিনি তা হচ্ছে ব্যস্ততা। আর ২য় কারণ হচ্ছে আমরা যে মাছ ধরবো ট্যাংকি থেকে সে মাছ ধরার যে নেট বা সে জালতি যেটা আমাদের নাই, এজন্য এতদিন আপডেট দিতে পারিনি। আজকেও আমাদের জালতি নাই কিন্তু আপনাদের জন্য আজকে একটা ইমার্জেন্সি জালতি বানিয়ে মাছ ধরে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আরকি আমাদের যেহেতু হাতের মাথায় নেট নাই, কোনো কিছু নাই, হাতুড়িও নাই বাসায় যেহেতু পেরেক মারার জন্য। এজন্য ইট ছিল, ইট নিলাম। পেরেক ছিল বাসায় এজন্য পেরেক নিলাম। আর ৩ টে কাঠের টুকরা ম্যানেজ করলাম। যা দ্বারা ত্রিকোণমিতি আকারে একটা নেট বানানো যায়। যে নেটটি দ্বারা ছাঁকনি দিলে আরকি মাছ উঠে। তো যেহেতু ইমার্জেন্সি বানাইতে হবে এজন্য ভালোভাবে বানানো ওরকমভাবে সময়ও আমাদের হাতে নাই। কারণ আমরা খুব ব্যস্ত। ব্যস্ততার মাঝে আরকি বানানো। এজন্য যাই মাই করে মানে যা ইচ্ছা তাই করে আরকি বানালাম ত্রিকোণমিতি খাঁচাটা। তো খাঁচার উপরে নেটটা দিলাম। বিছাই নেটটা দেওয়ার পরে এবং এই নেটের সাথে আরকি ওই যে কাঠ দেখতে পাচ্ছেন, এই কাঠে আমরা পেরেক মারার চেষ্টা করব যাতে একটু করেও আরকি শক্ত থাকে। যাতে আমরা পানির ভেতরে এই নেট দিয়ে আরকি জালটির মতো কাটাইতে পারি এবং মাছ ধরতে পারি। এজন্য আপনারা একটু মানিয়ে নিবেন কারণ হাতে যেহেতু সময় নাই এজন্য। তো তাড়াতাড়ি আমরা পেরেক মারলাম। পেরেক মারার পরে আরকি যে যেমন তেমন করে আরকি নেটটা নিলাম যাতে আরকি আমরা সেখানে দিতে পারি। এজন্য আর ট্যাংকিতে আব্বু এমন জায়গায় সেট করছে আরকি আসলে এখানে কোনো যাওয়ার কোনো পথ নেই বা মাঠে ঢুকাই দিয়ে ছাড়া কোনো কাজ কোনো অপশনই নেই। আসলে এটা আমরা পরিবর্তন করার চেষ্টা করব। এজন্য আমি নাকি নেট দিয়ে ছাঁকনি দিচ্ছি কিন্তু মাছের কোনো উপায় মানে ধরতে পারতেছি না। কারণ হচ্ছে নেটের সাইডে ফাঁকা। সে কিছু মানে কিছু করার নাই। আসলে ইমার্জেন্সি করতে হচ্ছে। তো অনেক চেষ্টা করতেছি, অনেকক্ষণ যাবত চেষ্টা করতেছি কিন্তু কোনো মাছের দেখাই পাচ্ছি না। তো অবশেষে আলহামদুলিল্লাহ এই ছেঁকনিটা দিলাম। এই ছেঁকনিটা দেওয়ার পরে আরকি আলহামদুলিল্লাহ একটা মাছ পাইছি। আসলে আমরা যে মাছের উদ্দেশ্যে আরকি ছেঁকনিটা দিছি সেই মাছ তো ওঠাই নাই। উঠছে হচ্ছে একটা পাঙাশ ট্যাংরা মাছ। এই পাঙাশ ট্যাংরা মাছ দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে গত কয়েকদিন আগে ছাড়ছি। আসলে সেই ভিডিওটা করতে পারা নাই। কারণ আসলে এরকমভাবে সময় ছিল না। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনেক ছোট মাছ। আরকি ২ থেকে ৩ ইঞ্চি লম্বা হবে। কারণ এটা ছাড়ছি বেশিদিন সময় হয় নাই। আসলে আমরা ধরার চেষ্টা করতে হচ্ছে মাগুর মাছ। কারণ মাগুর মাছ আমরা ১ম থেকে ছাড়ছি। আর মাগুর মাছের গ্রোথ আলহামদুলিল্লাহ অনেক ভালো হইছে। অনেকদিন যাবত আমরা খাবার-দাবার দিই, আমরা পর্যবেক্ষণ করি। কিন্তু অবশেষে আমরা ব্যর্থ হই। এজন্য নেটটা এখানে ফেলায় দিই। ফেলায় দিয়ে একটা ঝুড়ি খুঁজে বের করে নিয়ে আসি। এই ঝুড়ি দিয়ে যে করে হোক মাছ ধরার চেষ্টা করব। আপনাদেরকে দেখাইতেই হবে। তো অনেকবার ঝুড়ি দিয়ে আমরা অনেকবার পানির ভেতরে আমরা সেখানে দিচ্ছি কিন্তু মাছই পাচ্ছি না। অবশেষে আলহামদুলিল্লাহ আমরা মাছ পেয়ে গেছি। দুঃখের বিষয় হচ্ছে আমরা যে বড় মাছগুলো দেখতেছি খাবার দেওয়ার সময় সে মাছ অতটা বড় মাছ ওঠেনি। মাছটা বড় ছিল। আসলে যেহেতু গ্রোথ আলহামদুলিল্লাহ ভালো হইছে মাছটা ৫ থেকে ৭ ইঞ্চি লম্বা হবে। আসলে ক্যামেরাতে এভাবে দেখা যাচ্ছে না। তো মাছটা বড় হবে আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার হোয়াইট গোল্ড। এটার নাম দিয়েছি হোয়াইট গোল্ড। তো হোয়াইট গোলগুলো আলহামদুলিল্লাহ আমাকে দেখে ঠকানোর চেষ্টা করতেছে। কিন্তু জানে না যে ওর মহাজন আমি ওকে ধরতে পারি, যখন তখন ধরতে পারি। তো হোয়াইট গোলগুলোকে ধরে আমরা ঝুড়ির ভিতরে রেখে দিলাম। তো আলহামদুলিল্লাহ ভিডিওটি আজকে এই পর্যন্ত। মাছের গ্রোথ ও সুন্দর হয়েছে। আসলে মাছ কেমন দেখলেন, গ্রোথ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আসলে আরো কয়েকদিন পরে আমি আপনাদেরকে বড় মাছ ধরে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগবে, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।